ছোট্ট রান আপে বাম হাতে বল নিয়ে ছুটে আসছেন। বাতাসে চুল উঠছে পেছন দিকে। বলটি পিচে কোথায় পড়ে কোন দিকে যাবে তা ভাবতে ভাবতেই ব্যাটসম্যান দেখেন তার স্টাম্প এলোমেলো। এই হলো সুলতান অফ সুইং ওয়াসিম আকরাম। তবে আরেক ওয়াসিম আকরাম আছেন যিনি হয়তো সিরিয়াসলি ক্রিকেটার হতেই চাননি, আবার হলেও ছিটকে পড়তে লেগেছিলেন কোকেনের নেশায়। 22 গজের চেয়ে সখ্যতা বাড়ে অন্ধকার জগতের সাথে। ব্যক্তিগত ও ক্রিকেটীয় জীবনে পড়ে প্রভাব। বল টেম্পারিং এমনকি ফিক্সিংয়েও ওঠে নাম। আর এসবের বর্ণনা খোলামেলাভাবে নিজের আত্মজীবনী সুলতান আ মেমোইর বইতে তুলে ধরেছেন খোদ আকরাম নিজে। 2022 সালে প্রকাশিত সাংবাদিক গিডিয়ন হেইগের সঙ্গে যৌথভাবে লেখা এই বই পাঠককে নিয়ে যায় তার খেলোয়াড়ি জীবন, পারিবারিক সম্পর্ক, জনপ্রিয়তা এবং সবচেয়ে জটিল অধ্যায় নেশা ও বেদনার মধ্য দিয়ে। ছোটবেলায় মূলত টেবিল টেনিসটাই বেশি টানত ওয়াসিম আকরামকে। তবে পাকিস্তানের অন্য সব তরুণের মতো ক্রিকেট বলেও হাতে হাত ঘোরান। মাঝে মধ্যে এদিক সেদিক খ্যাপ খেলে যখন কিছুটা নাম কামিয়েছেন তখন হুট করে আসলো আরো বড় সুযোগ। বন্ধু খালিদ মাহমুদ খেলতেন কাস্টমস দলে। একদিন আকরামকে জোর করে সাইকেলে চাপিয়ে বসলেন। তুমি তো ভালো খেলছো, প্রতিভা আছে, খ্যাপ খেলা ছাড়ো, ক্রিকেট বলে আসল জায়গায় খেলবো, চলো। আঙুলের করে হিসেব কষতেন আকরাম। 2-1 দিন লম্বা সময় সাইকেলে চেপে গেলেন লাহোরের লুধিয়ানা জিমখানা ক্লাবে। অনুশীলন করলেন, বোলিং করলেন, নজরেও আসলেন। কিন্তু কিছু টাকা যা রোজগার হতো সেটা বন্ধ হলো। উল্টো যোগ হলো ভালো খাওয়া, নিয়ম মানা আর ক্রিকেটের ব্যাট বল কেনার হ্যাপা। পাঞ্জাবি ওই তরুণের ওসব সইল না। আকরাম বাবার দ্বারস্থ হলেন। সুখকর কিছু সেখানেও মিলল না। তবে ক্লাব কোচ ঠিকই হিরে চিনল, তাগাদা দিল। সেই তাগাদায় একসময় ক্রিকেটটাকে সিরিয়াসলি নিলেন আকরাম। লুধিয়ানা জিমখানা ক্লাবের কোচ সিদ্দিক খান ও সৌদ খানের পছন্দ হলো তাকে। ছিপছিপে গঠন, দারুণ বোলিং দক্ষতা আর গতি, সব মিলিয়ে বোলিংয়ে দারুণ কিছু সম্ভাবনা জাগালেন আকরাম। খেললেনও তেমন। কোচ খুশি হয়ে আকরামকে একটি বল উপহার দিলেন। আকরাম এরপর ব্যাটিং করাই ছেড়ে দিলেন। অনুশীলনে বোলিং করতেন, পার্টিতেও বোলিং করতেন, ম্যাচেও চাইতেন পূর্ণ ওভার। ছোট পরিসরে বড় স্বপ্ন দেখতে থাকা আকরামের পরিধিও বেড়ে গেল। কিন্তু বাগড়া এখানেও। মাধ্যমিক পরীক্ষার আগে বাবা চৌধুরী মোহাম্মদ আকরামের দরবারে ডাক পড়ল। খেলে কাটালে হবে না, কিছু পড়াশোনাও তো করতে হবে। ক্রিকেট যাকে আষ্টে পিষ্টে ধরেছে তাকে দিয়ে কি আর পড়াশোনা হয়? আকরামের হলো না। তবে মাধ্যমিকে ফেল করে বসেননি, উতরে গেলেন। পরিবারের চাপ আসলো, উচ্চশিক্ষাও নিতে হবে। ছুট লাগালেন কোচ সিদ্দিক খানের কাছে, পরামর্শ চাইলেন। জানালেন গভর্নমেন্ট কলেজ ও ইসলামিয়া কলেজ দুটোতেই ক্রিকেট ট্রায়ালে টিকে গেছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পরে আকরাম বলেছিলেন সেদিনের কথা। কোচ আমাকে ইসলামিয়া কলেজে ভর্তি হতে বলেন। ওখানের ক্রিকেট টিমটা ভালো, আমি কলেজে ভর্তি হই। কিন্তু যে খেলার জন্য এখানে আসা সেটিই হচ্ছিল না। আকরাম বলেন, এই কলেজের অধিনায়ক ছিলেন বাঁহাতি পেসার। ওনার কারণে আমার একাদশে জায়গা হয়নি। আমি ছিলাম দ্বাদশ ব্যক্তি। মজার ব্যাপার হচ্ছে, কলেজের 2য় বর্ষে উঠে আমি কলেজ টিমে খেলিনি, তখন আমি পাকিস্তানের জাতীয় দলে খেলি। কলেজে পা রেখে ধূপ করেই পরিবর্তন হয়ে যায় আকরামের জীবন। 1984 সালের জুন মাসে ডাক পান সাবেক পেস বোলার খান মোহাম্মদের ক্যাম্পে। লাহোরে ক্যাম্প করেন, পরের ধাপ করাচিতে। কিন্তু বোলিংয়ে নতুন বল পাচ্ছিলেন না আকরাম। কোচ সিদ্দিককে দিয়ে অনুরোধ করালেন আগা সাদাত আলীকে। বল পেলেন, নতুন বলে তাণ্ডব চালালেন আকরাম। ততদিনে সম্ভাবনা জোরালো হলো। ওই মাসেই করাচিতে পরবর্তী ধাপের অনুশীলন। সেখানেও গতি আর বোলিং এর স্কিল দেখালেন আকরাম। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন তখনকার প্রধান নির্বাচক সাহিব আহসান। 2-4 মিলে গেল। আকরাম ডাক পেলেন জাতীয় দলে। এরপর অভিষেকও হয়ে গেল। কখনো যিনি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেননি, কলেজের একাদশেও যার জায়গা হচ্ছিল না, তিনি ঢুকে গেলেন জাতীয় দলের একাদশে। মাত্র 1 সেশন নেটে বোলিং করে সরাসরি পাকিস্তান দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 দিনের সেই প্রস্তুতি ম্যাচে থাকার ঘটনাটি সবচেয়ে সুখের মনে করেন আকরাম। সেদিনের দলে থাকা তার বিশ্বাসই হচ্ছিল না। জাভেদ মিয়াদাদ আমাকে বললেন, তুমি খেলছো। রাওয়ালপিন্ডির সেই ম্যাচে নাকাশ তাহিরের পরিবর্তে দলে নেওয়া হয়। 18 বছর বয়সী কারো জন্য সেই শুরুটা ছিল বিশেষ কিছু। প্রথম ইনিংসে 7 উইকেট পাই, পরেরটিতে 2টি। ওই বছরের নভেম্বরে ফয়সালাবাদে জাতীয় দলে ওয়ানডেতে অভিষেক হয়ে যায় আকরামের। পরের বছর ফেব্রুয়ারিতে সেই কিউইদের বিপক্ষেই টেস্ট অভিষেক। এরপর রাজত্ব করেছেন ক্রিকেটে। আকরামকে বলা হয় সুইং অফ সুলতান। কেউ কেউ বলেন ক্রিকেট বল নাকি আকরামের কথা শুনতো। তিনি যেভাবে চাইতেন বল সেভাবেই নাকি ব্যাটারের সামনে পড়তো। সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিংদের যুগে তিনি রাজত্ব করেছেন বোলিংয়ে।
দুই দিকে সুইং করানো আর বাতাসে সুইং করানোর ক্ষমতা তাকে অপ্রতিরোধ্য করে তুলছিল। খেলোয়াড়ি জীবনে একটা বিশেষণও জুটে গেল, দ্য আর্টিস্ট অফ ফাস্ট বোলিং। 1984 থেকে 2003 ক্রিকেটকে আচ্ছন্ন করে রেখেছিলেন বোলিং দিয়ে। পাকিস্তানকে 1992 সালের বিশ্বকাপে জেতানোর নায়কও ছিলেন। সেরা পেসার কিংবা সর্বকালের সেরা বাঁহাতি পেসারের নাম নিলে তার নামই উঠবে সবার আগে। তর্কাতীতভাবে অনেকে তাকে সর্বকালের সেরাও মেনে বসেছেন, কিন্তু ক্রিকেট যার প্রতি এত সদয় ছিল, তিনি যেন কখনো জীবনের প্রতি শ্রদ্ধাশীল হননি। হলে হয়তো তার নামের পাশে আরো কয়েকশো উইকেট থাকতো, আরো অনেক কিছু এনে দিতে পারতেন পাকিস্তানকে। আকরাম তার আত্মজীবনী সুলতান আ মেমোয়ার বইয়ে সেসব কথা লিখেছেন। নেশায় বুঁদ হয়ে পড়েছিলেন, কোকেন নিতেন নিয়মিত, সংসার সন্তানদের সবসময় দূরে রাখতেন, থ্রোয়িং বিতর্ক, বল টেম্পারিং এর কাণ্ড ঘটিয়েছিলেন। ম্যাচ ফিক্সিং এও নাম জড়িয়েছিল তার বিরুদ্ধে প্রমাণ আসেনি বলে দুবার বেঁচে যান। খেলোয়াড়ি জীবনে এক সময়ের বন্ধু আরেক বিখ্যাত ওয়াকার ইউনুসের সঙ্গে তার খারাপ সম্পর্ক নিয়েও কত আলোচনা। ক্যারিয়ারে নানা সময় ইনজুরিও তাকে ভুগিয়েছে। বোলিংয়ে উঠতে থাকা ক্রিকেটার পাকিস্তানের নেতৃত্বে সফল থাকলেও পরে জড়ান সমালোচনায়। সবশেষ ক্রিকেট ছেড়ে কোচিংয়ে জড়িয়েও হন আলোচিত সমালোচিত। তবে মাঝের সময়টিতে সব হারিয়ে বসতে চলেছিলেন আকরাম। জীবন তাকে নিয়ে রীতিমতো খেলেছিল। 90-এর দশকে পাকিস্তানি ক্রিকেট দলের মনস্তাত্ত্বিক উপদেষ্টা হিসেবে কাজ করা হুমা মুফতির সঙ্গে চুটিয়ে প্রেম করেন আকরাম। 1995 সালে বিয়ে করেন দুজন। চড়াই উৎরাইয়ের বৈবাহিক জীবনে 2009 সালে হুমা মারা যান। দুটি সন্তানও আছে তাদের। আকরামের পতনের শুরু অবশ্য তারও কয়েক বছর আগে। নিয়মিত 2 গ্রাম করে কোকেন নিতেন, স্ত্রী সন্তান থেকে দূরে থাকতেন, পার্টি করে বেড়াতেন। নেশার মাত্রা যখন বাড়ল তখন মাদকাসক্তি নিরাময়েও গেলেন, কারি কারি টাকা ঢাললেন, আখেরে কিছুই হলো না। স্ত্রীকে ফাঁকি দিয়ে নিয়মিত পার্টি করতেন আকরাম, কোকেন সেবন করতেন। স্ত্রীও একসময় তাকে ফাঁকি দেন, অনেক অর্থ খসে যায়। মানসিকভাবে ভেঙে পড়েন আকরাম, নেশার প্রতি আরও ঝুঁকে পড়েন, কিন্তু হুট করেই সব ছেড়ে দেন। প্রেমে পড়েন তার চেয়ে 17 বছরের ছোট এক তরুণীর। শানাইরা থমসন নামের সেই নারীর সঙ্গেই জীবন কাটাচ্ছেন আকরাম। আত্মজীবনীতে আকরাম আত্মোপলব্ধির কথা বলেছেন, দক্ষিণ এশিয়ায় খ্যাতির সংস্কৃতি এক ধরনের নেশা। এটি প্রলোভন দেখাবে আর ধীরে ধীরে নষ্ট করে দেবে। এক রাতে 10টা পার্টিতেও যাওয়া যায়, কেউ কেউ সেটাই করে। এই জীবনযাত্রা আমাকেও ক্লান্ত করে তুলেছিল। আমার সহজ অভ্যাসগুলো ক্রমে বদ অভ্যাসে পরিণত হলো। সবচেয়ে ভয়াবহ হলো আমি কোকেনের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম। অন্ধকার সেই জীবন পেছনে ফেলে আবারও ক্রিকেটে ফিরেছেন আকরাম। জীবনে অনেক ভুল করেছি। চড়াই উৎরাইয়ের জীবন ক্রিকেটে আমাকে অনেক দিয়েছে, এখনো টিকিয়ে রেখেছে। লাহোরের সেই তরুণ এখন বৃদ্ধ হওয়ার পথে। ক্রিকেটের সঙ্গে আছেন পাকিস্তানের একজন টেবিল টেনিস প্লেয়ার হতে চাওয়া আকরাম এখনো বিশ্বের সেরা বাঁহাতি পেসার। এক জীবনে ওসব ছোট বড় ভুল না করলে কি ভালো হতো না ওয়াসিম আকরাম?